একটা গল্প কখনো শুধু লেখকের নয়, আমার মনে হয় সেটা পরিপূর্ণতা পায় পাঠকের মনে। তো তোমার এই বিষয়ে কি মতামত? অবশ্যই একটা গল্প আসলে লেখক আর পাঠকের মধ্যে একটা সমন্বয় বা একটা ব্রিজ তৈরি করে দেয়। হুম, তা তো ঠিক। তোমরা ততক্ষণে বুঝে গেছো আজকে আমাদের ডিসকাশন কি নিয়ে হতে চলেছে। আজকে ডিসকাশন রিডার ভার্সেস রাইটার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পাঠকের আড্ডা। আজকে আমাদের পডকাস্টের দ্বিতীয় পর্ব, ডিসকাশন রিডার ভার্সেস রাইটার। আমি বিয়ালি, আমি রয়েছে রিডার পক্ষ থেকে, এবং আমার সাথে রয়েছে বিক্রম, যে শুধু রিডার নয়, একাধারে রাইটারও। তো চলো আজকে আমাদের ডিসকাশন স্টার্ট করা যাক। নমস্কার, আমি বিক্রম। কিন্তু একটু বোধহয় ভুল হলো। আমি নিজেকে ততটা রাইটার বলি না, আমি আসলে রিডারই। আমি বই পড়তে ভীষণ ভালোবাসি, টুকটাক লেখালেখি করতে খুব পছন্দ করি। তো আমি রিডারই, রাইটার জাস্ট শখে। আর আমি কিন্তু জাস্ট অনলি রিডার। তো চলো আজকে কিন্তু আমাদের একদম পারফেক্ট কম্বো। একটা গল্পের পাওয়ার আসলে কোথায় বেশি, লেখার মধ্যে নাকি পড়ার অনুভূতিতে? আসলে একজন রাইটার এই গল্পের কাঠামোটা তৈরি করে দেয়, আর একজন রিডার এই কাঠামোটাকে একটা মূর্তির আকার দেয়, জাস্ট কমপ্লিট করে দেয় ওটাকে। ঠিক, মানে তুমি বলছো রিডার না থাকলে গল্প ইনকমপ্লিট। এক্স্যাক্টলি। কিন্তু রাইটার হিসেবে একটা ব্ল্যাঙ্ক পেজ থেকে ওয়ার্ল্ড তৈরি করা, সেটা কি সত্যি খুব ইজি? না, একেবারেই না। একজন রাইটার তার সমস্ত ইমোশনস, সমস্ত এক্সপিরিয়েন্স, পেইন, সেগুলোকে একটা গল্পের মধ্যে সাজিয়ে তার পাঠকের সামনে মেলে ধরে। তার না বলা কথাগুলো পাঠককে বলে যেতে চায়। তার মানে তুমি বলছো রাইটার একটু সেলফিশও? হতে পারে। রিডার হিসেবে তুমি কখনো কোনো গল্প বদলে ফেলেছো মনে মনে? বহুবার আমি গল্প পড়ার সময় ওই চরিত্রটাকে নিজের মতো করে ইমাজিন করার চেষ্টা করি। তার জন্যই হয়তো একই গল্প 10 জন 10 রকম করে ফিল করে। এক্স্যাক্টলি। তাহলে বলো, রিডার ভার্সেস রাইটার কে বেশি ইম্পর্টেন্ট? আমি তো বলবো রিডার। আমি তো বলবো রাইটার। রিডার না থাকলে কিন্তু একটা স্টোরি ডেড। আর রাইটার না থাকলে কিন্তু স্টোরিটা এক্সিস্টই করতো না। এটা আসলে একটা ওই ডিম আনে না মুরগি আগের মতো করছে। দুজনেই দুজনের পরিপূরক, দুজনে দুজনের হাত ধরে এগিয়ে চলবে। আর এটা কিন্তু ভীষণ ডিপ্লোম্যাটিক আনসার। মেবি এটা ভার্সেস না, এটা একটা কানেকশন। হ্যাঁ, একটা গল্প রাইটার শুরু করে, রিডার সেটাকে শেষ করে। আর সেই জন্যই তো কোনো গল্প কখনো কারো একা হয় না। কিছু ক্ষেত্রে গল্পটা একই থাকে, যার যার পার্সপেক্টিভে চরিত্রগুলো বদলে যায়। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড। তো চলো স্টার্ট করা যাক, বাট নো চিটিং, ওকে? ওকে। চল, রাইটার না রিডার? রিডার। ওকে, ই বুক না পেপারব্যাক? পেপার না। লাভ স্টোরি না থ্রিলার? লাভ থ্রিলার। ওকে, ফেভারিট ক্যারেক্টার, হিরো অর ভিলেন? अर्जुन, तेरा नंबर बक्सा लाओ। विलेन ऑब्वियसली। ও ওয়াও। এন্ড ফেভারিট অথর? সৈকত মুখোপাধ্যায়। ফেভারিট বুক? ইসাওয়াল। ওকে, বুকমার্ক না পেজ ফোল্ড? বুকমার্ক অবভিয়াসলি। Okay, and now the last one. Reader without writing or writer without reading? রিডার উইদাউট রাইটিং। না পড়লে সে লেখক দিতে পারে না। আমাদের ডিসকাশন তো প্রায় শেষ। তো ফাইনালি তোমার কি মনে হয়, রিডার ভার্সেস রাইটার কার ভূমিকা বেশি? এটা এটা আমি বলবো না। বন্ধুরা, তোমরা কমেন্টে জানাও কে বেশি ইম্পর্টেন্ট, রিডার নাকি রাইটার। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে, কথক পডকাস্টের তৃতীয় পর্ব নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত টাটা।